ফেসবুক আবারও গণহারে দিচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, অর্থাৎ আপনার এখানে কোনো ইস্যু বা কোনো প্রবলেম নেই, তাও আপনাকে এই ইস্যুটা দিয়ে দিচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে এটা রিমুভ করে ফেলছিলেন, তাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ এক কথায় এটা দিচ্ছে নিচ্ছে। তো এমনটা কেন হচ্ছে এটা নিয়ে কিন্তু অলরেডি আমার এই পেজের মধ্যে ভিডিও দেওয়া আছে। আর আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা এই ইস্যুটা অর্থাৎ প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এটা কীভাবে রিমুভ করবেন। ঠিক আছে, তো এটা রিমুভ করার জন্য এখানে যে ভিউ ডিটেলস লেখা আছে এখানটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন যে আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস দেখাচ্ছে, বাট এখানে কিন্তু কোনো ইস্যু নেই। তো এটা আপনারা কিভাবে দেখবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে আমি আসছিলাম হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে। আপনারা আসবেন এখানে যে আপনাদের প্রোফাইল আছে, প্রথমে ওই প্রোফাইলে চলে যাবেন। তারপর এখানে যে 3 ডট মেনু আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 3 ডট মেনু আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর 2 নম্বর যে অপশনটা আছে প্রোফাইল স্ট্যাটাস, আপনাদের পেজ থাকলে পেজ স্ট্যাটাস লেখা থাকবে, ওখানে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করুন, নেটওয়ার্ক একটু প্রবলেম। তো দেখুন এখানে কিন্তু আমার এটা শো করতেছে, হ্যাঁ, যেহেতু আমার কোনো ইস্যু নেই এই জন্য শুধু এখানে দেখাচ্ছে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, বাট এখানে কিন্তু কোনো ইস্যু শো করতেছে না, যেহেতু আমার এখানে কোনো ইস্যু নেই। তো আপনাদের যদি ইস্যু থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, অর্থাৎ রিপোর্ট করার জন্য। তো রিপোর্ট করার জন্য আমরা এখান থেকে বেঁকে চলে যাব। আর অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে ইস্যুটা আছে সেই ইস্যুটা অনুযায়ী যেন রিপোর্টটা হয়। ঠিক আছে, তো সেটা করার জন্য আমি একটা সহজ রাস্তা দেখাইতেছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে এখানে যে আমাদের চ্যাটজিপিটি অ্যাপটা আছে সেটা চাইলে আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ ওইটার মধ্যে যাবেন, যাওয়ার পর আপনার যে ইস্যুর স্ক্রিনশটটা আছে ওইটা এখানে দিবেন। দেওয়ার পর বলবেন যে আমাকে ফেসবুকের কাছে কীভাবে রিপোর্ট করব ওটা সুন্দর করে সাজিয়ে লিখে দিন। ঠিক আছে, তারপর কিন্তু আপনাকে চ্যাটজিপিটি সুন্দর করে লিখে দিবে। আর অন্যথায় আপনি অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারেন। এক কথায় আপনাকে আপনার যে ইস্যু আছে সেই ইস্যুটা অনুযায়ী কিন্তু রিপোর্টটা লিখে দিতে হবে, তাহলে আপনার ইস্যুটা রিমুভ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। ঠিক আছে, তো আপনারা কিভাবে রিপোর্ট করবেন সেটা দেখাচ্ছি। ঠিক আছে, তো সেটা করার জন্য আপনারা ফেসবুকে চলে যাবেন। তারপর উপর দিকে যে 3 ডট মেনু আছে আপনাদের প্রোফাইলের সাথে, আমি একটু দেখাচ্ছি। এই যে 3 ডট মেনু আছে ওখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে খুঁজে বের করবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট কোথায় লেখা আছে। এদিকে দেখুন আমার এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন আপনারা। তারপর আবার আসবে যে রিপোর্ট এ প্রবলেম। ঠিক আছে, এই যে রিপোর্টে প্রবলেম আছে ওটা আমাদের ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। একটু ওয়েট করুন। আর রিপোর্ট করার সাথে সাথে চলে যাবে বিষয়টা কিন্তু এমন নয়। ঠিক আছে, হয়তো যদি মানে ছোটোখাটো কোনো ইস্যু থাকে তাহলে হয়তো মানে 5-6 মাস সময় নিতে পারে। আর যদি বড় ইস্যু হয় তাহলে কমসে কম 1 থেকে 1.5 বছরও মানে সময় নিতে পারে। ঠিক আছে, আর অবশ্যই পাশাপাশি কিন্তু লাইভটা করতে হবে, লাইভটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি 1 ঘন্টার পরে মানে সপ্তাহে 1-2 বার লাইভ করেন তাহলে কিন্তু আপনার ইস্যুটা আরও তাড়াতাড়ি এটা রিমুভ হবে। ঠিক আছে, কারণ লাইভ করলে ফেসবুক মনে করে যে আপনার এটা সবটা অরিজিনাল। তারপর এখানে যে ইনক্লুড একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর যদি আপনাদের প্রোফাইল হয় তাহলে প্রোফাইল, বা পেজ হলে অবশ্যই পেজ সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে যে প্রোফাইল তাহলে আমি এখান থেকে এই যে প্রোফাইল আছে প্রোফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন এখানে যে নিচেটা দেখুন লেখা আছে যে আপলোড ফ্রম ফোন। ঠিক আছে, ফোন থেকে আপনার ফটোটা সিলেক্ট করবেন। আর যদি আপনি চান তাহলে আপনি ভিডিও আকারে দিতে পারেন, অর্থাৎ আপনার যে ইস্যুটা আছে সেটা যদি আপনি একটা স্ক্রিন রেকর্ড করেন তাহলে আপনি চাইলে ওইখানে ওই ভিডিওটা দিতে পারবেন। ঠিক আছে, তো আমি যেহেতু ফটোটা দেবো ওই জন্য আমি এখান থেকে যে ফর্মটা আছে এখানে সিলেক্ট করে দিব। তারপর এখানে আমি যে ইস্যুটা নিয়ে আসলাম। তারপর এখানে যেটা লিখবেন আমি তো বললামই যে আপনার এখানে যে ইস্যুটা আসছে সেই ইস্যুটা অনুযায়ী আপনাকে লিখতে হবে। হ্যাঁ, আপনি যে কোনো মাধ্যমে আপনি বের করবেন যে এখানে কি লিখে রিপোর্টটা করলে মানে ফেসবুক রিপোর্টটা অ্যালাউ করবে বা রিপোর্টটা দেখে ফেসবুক আপনার ইস্যুটা রিমুভ করে দেবে। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে কোনো ইস্যু নাই, অর্থাৎ শুধু প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এটা শো করতেছে, বাট আমার এখানে কোনো ইস্যু বা কোনো প্রবলেম দেয় নাই, এজন্য আমি আর কিছু লিখতেছি না। এই জন্য শুধু লিখছি যে প্লিজ সলভ মাই ফেসবুক ইস্যু। ঠিক আছে, তারপর লেখার পর আপনার এখান থেকে এই যে সেন্ড বাটনটা আছে ওইখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখুন আমার ইস্যুটা কিন্তু করা হয়ে যাচ্ছে। অর্থাৎ এক কথায় আপনার ইস্যু অনুযায়ী আপনি রিপোর্টটা করেন তাহলে আপনার ইস্যুটা খুব সহজেই চলে যাবে। ঠিক আছে, আর যাদের এখানে কোনো ইস্যু বা কোনো প্রবলেম ছাড়াই এই ইস্যুটা আসছে তারা কখনোই চিন্তা করবেন না, কারণ এটা হয়তো কোনো আপডেট বা কোনো একটা কারণে দিচ্ছে যে কারণে এটা আপনার এখানে চলে আসছে। তো সেটা অটোমেটিকলি হয়তো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তো অলরেডি কিন্তু আমার রিপোর্টটা করা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আপনি ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনার এই ইস্যুটা চলে যাবে।